আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার খামারের একটা নতুন অধ্যায়ের গল্প। যারা খামারদারি করেন কিংবা এ পথে হাঁটতে চান, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটি বাস্তব অভিজ্ঞতার আয়না। আমার একটি ছাগলের খামার আছে, সেই সুবাদে ঘাসের একটা ব্যবস্থা আগে থেকেই ছিল, কিন্তু ছাগল পালন যতটা সহজ মনে হয়, বাস্তবে ঠিক ততটাই চ্যালেঞ্জিং। সময়, শ্রম, খরচ সব কিছুর সাথে টিকে থাকতে হয়। অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খামারে কিছু পরিবর্তন আনব। তাই কয়েকটি ছাগল বিক্রি করে দিয়েছি। এখন আমার খামারে আছে মাত্র 4টি ছাগল। ভাবলাম নতুন কিছু শুরু করি, তাই এবার আমি গাভী পালনের দিকে এগিয়ে যেতে চাই। ছাগল পালনের পাশাপাশি এখন গাভী পালনের কথা ভাবছি, কিন্তু গাভী পালন তো আর ছাগল পালনের মতো না। ছাগলকে সামান্য ঘাস পাতা খড়কুটোয় চালানো গেলেও গাভীর জন্য চাই পর্যাপ্ত ঘাস, ভালো খাবার, যত্ন আর পরিচর্যা। আপনারা অনেকেই হয়তো বলবেন গাছে কাঁঠাল গোঁফে তেল, কিন্তু যারা গরু বা গাভী পালন করেন তারাই জানেন ঘাস ছাড়া গাভী পালন ঠিক যেন পানির নিচে আগুন ধরানোর চেষ্টা। খড় দিয়ে গাভী পালন, সেটা তো আজকালকার বাজারে এক প্রকার অসম্ভব। খড়ের দাম শুনলেই মাথা ঘুরে যায়। যে খড় দিয়ে গাভী পালন করতে চায় সে লাভের মুখ দেখবে বলে আশা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গাভী কেনার আগেই জমিতে ঘাস চাষ করব। আজকে আমি নিজেই এসেছি আমার জমিতে ঘাস বুনতে। আমি গাভীর জন্য বেছে নিয়েছি গিমা ঘাস। এই ঘাস পুষ্টিকর, দ্রুত বাড়ে এবং গাভীর জন্য খুবই উপযোগী। আমি কোনো বড় পরিসরে শুরু করছি না, মাত্র একটি গাভী দিয়ে শুরু করব ইনশাল্লাহ। কারণ আমার এরে গরু পালনের কিছুটা অভিজ্ঞতা থাকলেও গাভী পালনের অতটা অভিজ্ঞতা আমার নেই। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করব, শেখার চেষ্টা করব, তারপর হয়তো ধাপে ধাপে বড় করব আমার খামার। এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটা কাজের আপডেট দিচ্ছি না, বরং একজন খামারি হিসেবে কিভাবে চিন্তা করি, সিদ্ধান্ত নেই, সেই ভাবনার একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বিশ্বাস করি নিজের চেষ্টায় নিজের জমিতে ঘাস বুনে একটি মাত্র গাভী দিয়ে যদি শুরু করি, তবে সেটা হবে বাস্তবভিত্তিক, লাভজনক এবং টেকসই একটি খামার পরিকল্পনা। ইনশাল্লাহ যখন আমি গাভী কিনবো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই নতুন পথ চলায় আমাকে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।